মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। আর শুধু হুমকি নয়, ইরানে নতুন করে হামলারও ঘোষণা এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কাটস বলেন, স্বৈরাচারী খামেনিকে এখান থেকেই আমি বার্তা দিচ্ছি, যদি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও পৌঁছাবে তেহরানে, আর এবার আপনি নিজেই লক্ষ্যবস্তু হবেন। এই বক্তব্য প্রকাশ করে ইসরায়েলি দৈনিক ইয়েদিউথ আহরোনথ, আর এই খবরটি প্রথম প্রকাশ করে তুরস্কের আনাদোলু সংস্থা। এর আগে 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। জবাবে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের 3টি স্থাপনায় বোমা বর্ষণ করে তেল আবিবের পক্ষে অবস্থান নিয়ে। তবে ইসরায়েল কাটসের এই সাম্প্রতিক হুমকির পর ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি। তবে বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি আবারও বেড়ে গেল। মৌখিক যুদ্ধ এবার সরাসরি নেতৃবর্গের প্রাণনাশের হুমকিতে পরিণত হচ্ছে এবং তাতে জড়িত বিশ্বের অন্যতম 2 সামরিক শক্তিধর দেশ। এই সংঘাত থামবে নাকি বড় বিস্ফোরণের পথে এগোচ্ছে বিশ্ব, এটাই এখন বড় প্রশ্ন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 7/1।